আরজিকর কাণ্ডে তিলোত্তমা খুনের প্রতিবাদের ঝড় এখন গোটা বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি প্রান্তে। সমস্ত স্তরের মানুষ প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে গুণীজন, বুদ্ধিজীবী, শিল্পী এবং কলা কুশলী থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই। সকলের কণ্ঠে এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। তদন্ত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বিচারের দাবিতে মানুষ যখন দিশাহারা, ঠিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে তাঁর নির্দেশ মতন তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী এবং সমর্থক সকলেই ঝাঁপিয়ে পড়েছেন বিচারের দাবিতে রাজপথে। এমন ঘৃণ্য অপরাধের প্রকৃত অপরাধীর ফাঁসির দাবি তুলেছেন তারা। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিলোত্তমা খুনের প্রতিবাদ জানিয়ে মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলল কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সামনে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী হালিমা বিবি, উপস্থিত ছিলেন বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছাহাক সর্দার, সহ সভাপতি রেজাউল আলী, কদম্বগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি নিজামুল কবির, এছাড়াও এলাকার সকল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। তিলোত্তমাকে যারা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ চলবে। দেখুন বিশ্ব দরবারে। আমাদের গতকাল আগের দিন হচ্ছে ছাত্রদের বিভিন্ন স্কুল কলেজে তাদের ধর্না, গতকাল হচ্ছে মাদা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় ধর্না মঞ্চ প্রতিবাদ। আজকে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত ব্লক 1 মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কদম্বগাছি পঞ্চায়েতের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করলাম এবং র্যালিরও ব্যবস্থা করলাম। আমাদের একটাই দাবি, আমাদের বোন তিলোত্তমা তার জাস্টিস, কারণ এই অপরাধ যারা করেছে তাদের যত তাড়াতাড়ি সুবিচার সেই তিলোত্তমা পায়, তার জন্য আমাদের আজকে আন্দোলন। বারবার করে মঞ্চ থেকে বলা হয়েছিল যে সিবিআই হাতে দায়িত্ব তুলে দেওয়া সত্ত্বেও বাংলার কালিমৃত্যু করার জন্য বিরোধীরা একেবারে করে লেগেছে মুখ্যমন্ত্রী। একদম ঠিক, যে আমরা দেখতে পেলাম প্রথমে সাধারণ মানুষের আন্দোলন ছিল যে আজকে আমাদের ঘরের মেয়ে তার জাস্টিসের জন্যে, কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম এখানে বিজেপি সিপিএম তাদের ব্যানার বাদ দিয়ে তারা ছাত্র আন্দোলনের নামে তারা প্রথমে বিচারের দাবিতে রাস্তায় ছিল, এখন দেখছি তারা চেয়ারের দাবিতে রাস্তায় নেমেছে। কারণ আপনারা দেখেছেন তাদের প্রত্যেকটা স্লোগানের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি 1 দফা 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কিন্তু এইটা আমরা মানছি না, আমরা মানব না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসছে। কোনো ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা ব্যথিত, আমার সরকার কোনোভাবেই তার সাপোর্ট করেনি, আগামী দিনেও করবে না। কিন্তু যারা এটাকে মিথ্যা প্রচার করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেটার প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমরা আগামী দিনেও যতদিন না আমার বোন তিলোত্তমার সুবিচার সে পাচ্ছে ততদিন কিন্তু